ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ দারাদাতকুমুল খাইল, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমামগণ তো বলেছেন যে সফরে সুন্নত আমাদের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি এই সুন্নতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো, নাকি আরও দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেজন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে পড়ে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নাত পড়েন নাই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজ রক্ত যখন পান, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ পর্যন্ত আপনি পড়লেন, এটা হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেকগুলো বাইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দায়িক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাক রক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়বো। তখন যদি পান পড়লেন, না হলে জোহর ডাক দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে এই সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পড়ে ফেলেন, তো অনেক আমাদের মধ্যে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি, তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখনো উঠছেন না, আপনার একটা আগে হয়ে গেছে। তো যদি মনে হয় যে সামান্য